মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে মহাশিবরাত্রি। আমার তরফ থেকে আমার পরিবারের সমস্ত সদস্যকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। আজকের দিনটা তোমরা খুব ভালো করে মহাদেবের পুজো অর্চনা করো, মহাদেবকে অনেক মানো। মহাদেবের কৃপায় তোমাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাক, পজিটিভিটিতে ভরে উঠুক তোমাদের জীবন, এই কামনাই করি। তো চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন একটু বাইরে যাব, বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন হচ্ছে যে আগে ঘি নেব, তারপরে ফলমূল কিনতে হবে, আর ফুলটা আমরা বিকেল বেলায় কিনবো। তাছাড়াও আজকে হচ্ছে মা মহালক্ষ্মীর বার, তো মা মহালক্ষ্মী মায়েরও ব্রত রেখেছে, তো সেই জন্য একটা মৌলি ধাগা আমাদের মানে শেষ হয়ে গেছিল, মানে বাড়ন্ত হয়ে গেছিল, তো সেটা আনতে হবে। আর দেখি একটা মালা টালা কিছু আনবো। আর মা আজকে মহালক্ষ্মী মায়েরও ব্রত রাখছে, কিন্তু আমি রাখতে পারছি না, কেন আমাকে বাইরে যেয়ে বাজার হাট করতে হচ্ছে। তোমরা জানোই আমি যখন সংকল্প নিয়েছিলাম তখন এইরকম কথা বলা ছিল মাকে, যে আমি যদি সংকল্প রাখি তাহলে আমি সেদিন বাইরে যেয়ে কিছু খরচ খরচা করবো না, তো সেই জন্য আমি সেটা করছি না। আর মা বৈভব লক্ষ্মীরও ব্রত করছে, ওটা 4টের সময় পুজো হবে, আর সন্ধ্যেবেলায় 8টার দিকে আমরা, আর না হলে একদম 12:30টায়, যেটা ভালো মুহূর্ত আছে সেই সময় আমরা শিব ঠাকুরের পুজো করব। তো এই যে বেরিয়ে গেলাম বাইরে, এখন যে আগে ফটফট করে বাজারগুলো করি, কিন্তু তার আগে তোমাদেরকে আমাদের পাড়ার যে দেবাদিদেব মহাদেব আছে তাকে আমি তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। পাড়ার মন্দিরের দরজাটা বন্ধ ছিল বলে বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করালাম, আর তারপরে গুটি গুটি পায়ে চলে গেলাম পাড়ার সবজির দোকানে। এটা সবজিরই দোকান, কিন্তু হ্যাঁ আজকে শিবরাত্রি বলে কিছু ফল ওরা এনেছিল, যেমন কলা, শাকালু, আপেল, পেয়ারা, শশা, এগুলো ছিল, যেগুলো ও তরমুজও ছিল। তো সেখান থেকে কিছু কিছু ফল আমি নিয়ে নিলাম দেখে শুনে। আর তারপরে বাজার থেকেও কিছু ফল এনেছিলাম। আর আজকে যা বাজারে দাম, বাবারে বাবা কি বলবো। তারপরে দেখো বাজারে যেয়ে এখানে শীতলা মায়ের মন্দিরে একটু মাকে দর্শন করে নিলাম। মাকে আমার খুব ভালো লাগে, আর প্রত্যেক দিন নতুন নতুন মাকে শাড়ি পরানো হয়। গেটটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছিল। আর যদিও চতুর্দশী আজকে ছিল না, মানে আজকে চতুর্দশী তো লাগবে তোমার সেই রাত 8টা থেকে, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ভিড় মানে শুরু হয়ে গেছিলো। আর তারপরে মা মহালক্ষ্মীর জন্য একটা গোলাপের মালা কিনে নিলাম, ওই গোলাপ রজনীগন্ধা দেওয়ার। তারপরে বাড়ির পথে ফিরছিলাম। কিছু দশকর্মার বাজারও ছিল, সেগুলো করার জন্য মাঝখানে গেছিলাম দশকর্মাতে। আর তারপরে দেখো আমি জগন্নাথ মন্দিরে একটু গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে, আর এখানে ছিল দেবাদিদেব মহাদেব। তো তোমাদেরকে এই মন্দিরটা, যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো অতি অবশ্যই চেনো, যারা নতুন আছো তারা একটু দর্শন করে নাও। অনেকটা দেরি হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে, তাই প্রথমে আর তোমাদের সঙ্গে কথা না বলে মা আর আমি বসে গেছিলাম পুজো করতে। তো দুজনেই যেহেতু ব্রতী, সেহেতু দুজনেই আমরা আজকে পঞ্চামৃত আর গঙ্গা জল দিয়ে অভিষেক করেছি। তারপরে দেখো গণপতি বাপ্পা যেহেতু প্রথম পুজো, আর আমি মন্দিরের সব ঠাকুরেরই পুজো করব, তো সবার প্রথমে আগে গণপতি বাপ্পাকে তিলক করালাম, তারপরে দেবাদিদেবকে। সবার পায়ে ফুল দেওয়ার পরে আমি দেবাদিদেবের পুজো করে নিচ্ছি। এই মালাটা আজকে খুব সস্তায় পেয়েছি, কেন কি শিবরাত্রির দিন মোটামুটি 30 থেকে 40 টাকা করে এই মালাগুলোর দাম থাকে, আজকে কিন্তু আমি 10 টাকাতেই পেয়েছি। তারপরে একটু সুন্দর করে বাবাকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, যদিও সন্ধ্যাবেলায় শৃঙ্গার করব তার, কিন্তু তবুও যেহেতু আজকে শিবরাত্রি দিনটা পেয়েছে, তো সেই জন্য আমি এখানে তাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ভোগে আজকে আমি দিয়েছিলাম কলা আর আপেল, তো এখানে ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল দিয়ে। বন্ধুরা এবার হচ্ছে মানে এখনো তো তোমার চতুর্দশী লাগেনি, তো চতুর্দশী লাগবে আজকে রাত 8টায়। তো আমরা তো সারাদিনই যারা উপবাসী তারা তো উপবাসী থাকছি। দিনের পুজোটা সম্পন্ন হলো, এবার রাতের পুজোর জন্য সবকিছু জোগাড় জাগাড় করে রেখেছি। আর মা মহালক্ষ্মীর যে পুজোটা, যেটা 4টের সময় হবে, সেটারও জোগাড় জাগাড় করে রাখলাম। আর 4টের সময় মা পুজোয় বসবে।
এখন আপাতত আমি লিভিং উইথ সায়নীর কালকে একটা ভিডিও আমার খুব দেওয়ার ইচ্ছে আছে, তো সেই ভিডিওটা এখন আমি এডিট করতে বসবো। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 8টা, সবে চতুর্দশী লেগেছে। আমি শিব পুজো শুরু করব। আজকে কোনো প্ল্যান ছিল না, আমি প্রত্যেকবারই এক প্রহরই বাবার পুজো করে থাকি, কিন্তু আজকে তারপরে মনস্থির হয়েছে যে আমরা 4 প্রহরেই আজকে আমরা জল ঢালবো। তো সেই জন্য এটা প্রথম প্রহরের পূজাবিধি শুরু করব। তার জন্য এখন জোগাড় জাগাড় করছি। আর যেহেতু আমার মন্দিরে সমস্ত ঠাকুরই আছে, তো সবাইকেই এখন একটু ফুল জল দেব। কেন কি এটা আমরা সবাই জানি যে আমরা যখন পুজো করি, প্রথম পুজো গণপতি বাপ্পার প্রথমে পুজো করতে হয়। আর শিব পুজো করলে অবশ্যই মা আদ্যাশক্তি মহামায়ার পুজো শিব পুজোর আগে করে নিতে হয়। তো সেইটাই শুরু করব, চলো তোমরাও দেখতে থাকো। এই জল চৌকিটা তোমরা অনেকেই পছন্দ করো, তো ভাবলাম এটা পেতে নিই। আর আজকে পুজোর জন্য অনেকটা জায়গাও লাগবে আমার, আর আমার কিন্তু এই সাদা রঙের এই মার্কিনের কাপড়গুলোই ভালো লাগে, তো এটা পেতে নিলাম। আর এখানে দেখো এটা ঘিয়ের প্রদীপ সাজিয়েছি, এটা পুজো মানে যতক্ষণ চলবে ততক্ষণ জ্বালানো থাকবে। আর এখানে আমি স্নান পাত্রে একটু ওং লিখে নিচ্ছি, আমি শ্বেতচন্দন দিয়ে লিখছি, কেন আমার শ্বেতচন্দনই ভালো লাগে। তার মধ্যে একটি বিল্লপত্র বসিয়ে আমি শিব ঠাকুরকে এখানে বসাবো, কিন্তু তার আগে আমি আসনে আমার যে সমস্ত ঠাকুররা আছে তাদের পুজো সেরে নিচ্ছি। পূজা শুরু করার আগে আমি ঘিয়ের প্রদীপটা প্রজ্বলিত করে নিলাম, আর একটা ধূপকাঠিও প্রজ্বলিত করে নিয়েছি, আর শিব ঠাকুরকে কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। প্রথম প্রহরে আমরা দুধের দ্বারা বাবার অভিষেক করব, তো দুধ দিয়ে অভিষেক করছি। আর এখানে আছে কর্পূর মিশ্রিত গঙ্গা জল, এবার আমি গঙ্গা জলের দ্বারা বাবার অভিষেক করছি। এরপর মাও পূজা সম্পন্ন করে নিচ্ছে। এরপর একটি আকন্দের মালা আমি প্রথম প্রহরে পড়াচ্ছি, যদিও অনেকগুলো মালাই নিয়ে এসেছি। বিল্লপত্র, পুষ্প সমস্ত কিছুই বাবাকে নিবেদন করছি ওম নমঃ শিবায় বলে। আর বাবার যে আসনটি, সেই আসনটিও সুন্দর করে আমি সাজিয়ে নেব। কিছু গোটা ফল আমাদেরকে বাবাকে নিবেদন করতে হয়, যার মধ্যে শ্রীফল বা বেল অন্যতম, তো সেটাই দিয়ে দিলাম। আর কিছু গোটা ফল আমি এখানে নিবেদন করে দিচ্ছি। এই ফলগুলো আমরা অহোরাত্র বাবার কাছে রেখে দিই। প্রথম প্রহরে ভোগে 5 রকমের ফল আর মিষ্টান্ন ছিল, আর এদিকেও কিন্তু আমি ঠাকুরদেরকে মিষ্টান্ন দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। এরপর আমরা ঘিয়ের প্রদীপের দ্বারা আরতি করে নিচ্ছি বাবার। বন্ধুরা, এইমাত্র আমার প্রথম প্রহরের পুজো শেষ হলো, আর এরপরে আবার দ্বিতীয় প্রহরের পুজোটা শুরু হবে। দ্বিতীয় প্রহরটা শুরু হয়ে গেছে, 9টা 28 এখন বেজে গেছে। তো আমরা ভাবছি 10টা 10:30 নাগাদ একবার বসবো পুজো। বন্ধুরা, প্রথম প্রহরের পুজো তো সম্পন্ন হয়ে গেছিলোই, তোমরা দেখতেই পেলে। এখন বাজে 10:30, এখন আমরা দ্বিতীয় প্রহরের পুজো করতে বসবো। যেহেতু বাবাকে বসানো আছে আর আমি নামিয়ে অভিষেক করব, কেন কি নামিয়েই অভিষেক করাতে হবে, তাই বাবার কাছ থেকে অনুমতি নিলাম। আর আগের বারের যে ফুল বিল্লপত্রগুলো, ওগুলো এই পাটাটার উপরেই আমি রাখবো একটা সাইড করে, কেন কি এই দিন তো ফুল অন্যদিকে ফেলতে হয় না, তো বাবার ফুল, বাবার চরণের ফুল বাবার কাছেই রাখবো। তো এখানে দেখো বাবাকে নামিয়ে নিয়েছি, আর সিদ্ধিতে পুরো গা ভরে আছে, কেন প্রথম প্রহরে আমি সিদ্ধি দিয়েছিলাম, আমি মা দুজনেই। এরপরে আমরা দইয়ের দ্বারা অভিষেক করছি, আর জলের মধ্যে কিন্তু কর্পূর মিশিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু অবশ্যই গঙ্গা জল। তো এইভাবে আমরা অভিষেক পর্ব সম্পন্ন করার পরে বাবাকে একটি পইতে পরিয়ে দিলাম। আকন্দের মালা যেটা ছিল সেটা তো পরানো থাকবেই, কেন আকন্দ ফুল হচ্ছে বাবার সবচেয়ে প্রিয় ফুল। আর এই যে ধুতুরা ফলটা আমি পাশে রেখে দিলাম, আর এই যে দেখো পাশে আমি সব বেলপাতা, দূর্বা যা যা দেওয়া হচ্ছিল সেগুলো সব একদিকে রাখলাম। এই দ্বিতীয় প্রহরে আমি একটি অপরাজিতার মালা পরিয়েছিলাম, আর এবার আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। দ্বিতীয় প্রহরে আমরা দুধ, কলা, সাবু আর বাতাসা দিয়েছি, আর এখানে দিয়েছি জল। এবার আমরা বাবার আরতি করব।
কর্পূরের আরতি বাবার ভীষণ পছন্দের, তাই আমি এই দিন প্রত্যেক প্রহরেই কর্পূরের আরতি করার চেষ্টা করেছি বাবার। আমরা এখন তৃতীয় প্রহরের পুজো শুরু করব। এখন প্রায় 1:45 বাজতে চললো। তো এখন এই মুহূর্তটা নাকি সব থেকে শুভ, 1:45 থেকে শুরু হবে। 1:45 থেকে শুরু হবে। তো চলো এখন আমরা তৃতীয় প্রহরের পুজো বিধিটা করে নিই। সত্যি কথা বলতে কি, আমি তৃতীয় প্রহর আর চতুর্থ প্রহরে একদমই এনার্জি পাচ্ছিলাম না। কেন এতক্ষণ না খেয়ে আমি সত্যি কথা বলতে কি কোনো দিনই থাকিনি। কেন কি শিব পুজোতেও আমি এক প্রহরে পুজো দিয়ে তারপরে সাবু টাবু খেতাম। তো এখানে দেখো ঘি দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি, আর জলের মধ্যে তো কর্পূর দিয়েছি, সেটা দিয়েও অভিষেক করে নিলাম। এই সময় মা অনেকটা আমাকে হেল্প করেছে, মানে মা যেহেতু ব্রতী ছিল, পুজো পাঠের প্রচুর জোগাড় টোগাড়গুলো মা করে দিয়েছিল আমাকে। আর আমি মোটামুটি ওই বসে বসে শুধু সাজানোর কাজগুলো করছিলাম। এই যে দেখো এখানে আকন্দের মালাটা পরিয়ে দিলাম, তারপরে হচ্ছে তোমার অপরাজিতার মালাটা পরাবো, আর তারপরে হচ্ছে তোমার কি বলে রজনীগন্ধার আজকে একটা মালা এনেছিলাম, সেইটা পরিয়েছিলাম। এরপর আমি আর মা দুজনেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। পুষ্পাঞ্জলিটা আমারটাই শুধু আমি শ্যুট করেছি, মায়েরটা শ্যুট করিনি। আর তারপরে দেখো এখানে শিব ঠাকুরকে আমি সিদ্ধি নিবেদন করছি। তো আমি তো এরকমভাবেই সিদ্ধি নিবেদন করি। তোমরা অনেকেই আছো যারা স্নানের জলে সিদ্ধি দাও, তো যার যেটা নিয়ম। আর এখানে আমরা তৃতীয় প্রহরে বাবাকে ভোগ দিয়েছিলাম, বোদের ভোগ আর জল ছিল। আর এখানে মা আরতি করছিল। এখানে আমি তোমাদেরকে বললাম না যে আমার আর মানে একটুকু এনার্জি ছিল না, তো মা বললো যে থাক, তোকে আর কিছু করতে হবে না, আরতিটা আমিই করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমাদের তৃতীয় প্রহরের পুজো সম্পন্ন হলো। এখন 1:10 বাজে। এখন একটু সেবা কিছু করব, দুধ সাবু বা ফল মিষ্টি এই ধরনের কিছু খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। তারপরে আবার চতুর্থ প্রহরের পুজো শুরু হবে। তো চলো আবার মানে তোমাদের চতুর্থ প্রহরে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। মা অনেকক্ষণ আগে উঠেছে, 5টার দিকে উঠে সব বাসি কাজ সেরেছে। আমি উঠতে পারিনি, আমি একটু আগে উঠেই স্নান করলাম, করে এখন চলো চতুর্থ প্রহরের পুজোটা আমরা দিয়ে নিই। চতুর্থ প্রহর হচ্ছে 6:37 অবধি, হাতে অনেক কম সময় আছে। চলো আগে পুজোটা স্টার্ট করি, পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। হাতে খুব কম সময় ছিল, তাই ঝটপট করে পুজোটা সারার চেষ্টা করছিলাম বন্ধুরা। এখানে স্নান পাত্রগুলো সাজিয়ে নিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে, আর বাবাকেও তাড়াতাড়ি নামিয়ে নিয়েছিলাম। এখানে চতুর্থ প্রহরে আমরা মধু দিয়ে অভিষেক করেছিলাম। তো চতুর্থ প্রহরে আমি সাধারণ গঙ্গা জল দিয়ে অভিষেক করেছিলাম, আর এরপরে আমরা একটু পঞ্চামৃতও করেছিলাম। এটা শখে, এটা আমাদের প্রত্যেকবার যেহেতু আমরা পঞ্চামৃতও করি না একবারে, সেইটা আমার ইচ্ছে ছিল, আমার না মায়ের ইচ্ছে ছিল, তো সেইভাবে আমরা পুজোটা দিলাম। তারপরে আবার ভোলানাথকে নিজ জায়গায় স্থাপন করলাম, আর সব মালাগুলো নষ্ট হয়ে গেছিলো বলে ওইদিকে করে দিয়েছি, শুধু আকন্দের মালাটাই বাবাকে পরিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে আমরা ধূপ দ্বীপের দ্বারা আরতি করছিলাম। আর আজ এই বেলা কিন্তু ভোগে আমরা রসগোল্লা রেখেছিলাম। এখানে মাও বসে গেছিল মায়ের পুজো সম্পন্ন করার জন্য। তো মা এখানে সিদ্ধি নিবেদন করছিল বাবাকে, আর তারপরে মাও একটু আরতি করে নিয়েছিল। তো তোমরাও দেখতে থাকো। দেখে নাও দেবাদিদেবকে একবার। এই আমাদের চতুর্থ প্রহরের পূজাবিধি সম্পন্ন হয়েছে।
তো এই প্রথমবার আমরা 4 প্রহরে পূজা করলাম এবং সুসম্পন্ন হয়েছে সেই পূজা। কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই বলো। এরপরে আমরা চা খাবো, আর ভিডিওটাও সেই সকাল থেকে চলছে বলে অনেকটা বড় হয়ে গেল। এরপরে আমি পারণের পূজাবিধির প্রস্তুতি শুরু করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা হয়তো যেতে তোমাদের জন্য একটু দেরি হবে, বা হয়তো আজকে নাও যেতে পারে, কালকে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এতদূর অবধি দেখে এসছো, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প। চলো দেখা হবে আবারও পারণের পূজাবিধি নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।